চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের ভাপা রেসিপি। আর এইবার প্রথম আমি চেষ্টা করলাম মাইক্রোওয়েভে করার। মাইক্রোওয়েভ তো বহুদিন ধরে বাড়িতে রয়েছে, কিন্তু এই ভাপা নাকি মাইক্রোওয়েভে সব থেকে ভালো রান্না করা যায়, কিন্তু সেভাবে তো কখনোই আমার সৌভাগ্য হয়ে ওঠেনি মাইক্রোওয়েভে ভাপা রান্না করার। তো এই যে ভাপার মশলা আমি একদম রেডি করে ফেলেছিলাম। আর মশলার মধ্যে যা যা দিয়েছিলাম তা হলো নারকেল, সর্ষে, পোস্ত, নুন আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি একটা সুন্দর করে পেস্ট আগেই রেডি করে রেখেছিলাম। আর এইবার আমি একদম হালকা ভাবে মাছগুলোকে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ আবার বেশি কড়া করে ফ্রাই করলে ভালো লাগে না খেতে, তাই জন্য হালকাভাবে ফ্রাই করব। আর চিংড়ি মাছ ফ্রাই করতে ভীষণ মজা লাগে, যখনই তেলে একটু গরম ছ্যাঁকা খায় সাথে সাথে কমলা কালার হয়ে যায়, আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর যখনই ভাপা কিংবা এই টাইপের রান্না হয় তাতে সর্ষের তেল দেওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে এসেনশিয়াল, কারণ সর্ষের তেলের ঝাঁজের সাথে ভাপাটা বেস্ট যায়। তো এইভাবে সর্ষের তেল দিয়ে আমি একেবারে মাছগুলোকে ফ্রাই করে নেব। তোমার তো নিজেরই মনে করে নিয়ে যাওয়া উচিত না? তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, আর এইবার একটু নুন আর হলুদের পালা, সামান্য নুন ছিটিয়ে আমি এই মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। ব্যাস, এবার নুন হলুদ দেওয়া তো আমার কমপ্লিট। তো শুরু হবে আমার মাছ ভাজার পালা। আর মাছ ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট কিছুক্ষণের সময় এই মাছ ভাজতে লাগবে। আর এত তাড়াতাড়ি এই ভাপা রান্না হয়, স্পেশালি আমার যেন মনে হয় ভাপা রান্না সব থেকে সোজা এবং তাড়াতাড়ি হয়। আর যে কারণে এর এক্সট্রা কোনো পরিশ্রমও করতে হয় না, তাই জন্য আমার ক্ষেত্রে মনে হয়েছে যেন ইলিশ মাছ ভাপার থেকেও চিংড়ি মাছ ভাপা রান্না খুব ইজি। তবে হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু আমরা যখন ভালো ইলিশ পাই সেটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েই একদম মশলা মাখিয়ে ভাপাতে বসিয়ে দিতে পারি। কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে যেহেতু চিংড়ি মাছের খোলসটা আমি ছাড়াচ্ছি না, খোলস ছাড়ালেই সাথে সাথে চিংড়ি মাছটা একদম গুটিয়ে ছোট্ট হয়ে যাবে, সে কারণে আমার এই চিংড়ি মাছের আমি কিন্তু কোনো খোলস ছাড়াইনি। খোলস শুদ্ধই হালকা এপিট ওপিট করে ভেজে নিতে হবে যাতে এই জিনিসটা ক্রিস্পি থাকে। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই চিংড়ি মাছের ভাপাতে আমি কিন্তু খুব কম পরিমাণে ঝাল দিয়েছি, তার কারণ বাড়িতে অনেক বাচ্চা রয়েছে। ব্যাস, আর কি, চিংড়ি মাছ এপিট ওপিট করে আমার ভাজা প্রায় হয়েই গেল। এই যে এই রঙটা দেখছো না, এই রঙটাই আমার ভীষণ প্রিয়। চিংড়ি মাছ ভাজার পরেই যে এই কালারটা আসে, এই কালারটা যে এত ভালো লাগে কি বলবো, আমার এই কালারটা ভীষণ পছন্দের। এই কমলা কমলা আবার হলদে হলদে একটা কালার আসে, এই জিনিসটা দেখলে না ছোটোবেলা থেকে আমার মনে হতো চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ খাবো। আমি কিন্তু ছোটোবেলা থেকে এই চিংড়ি মাছের ভীষণ ভক্ত। তো যাই হোক, এইবার তো ধীরে সুস্থে এদিক ওদিকটাকে হালকা করে ফ্রাই করে আমি কিন্তু আমার চিংড়ি মাছ ভাজাটাকে পুরো রেডি করে নিলাম। আমি অনেক সময় চিংড়ি মাছ ভাজাও কিন্তু দিয়ে খাবার খেয়ে নিতে পারি, তবে হ্যাঁ, এত বড় চিংড়ি থাকলে অবশ্যই সেটাকে ভাপা কিংবা সেদ্ধ করে নেওয়াটাই বেটার, কিংবা একটু ভালো করে ভাজাটাই বেটার। আর চিংড়ি মাছ যখন পরিষ্কার করা হয়, চিংড়ি মাছের ঘাড়ের কাছে যে নালিটা থাকে সেটা অবশ্যই কিন্তু বার করে দিতে হয়। সেটা কিন্তু আমি করে নিয়েছিলাম, ওপর থেকে কেটে আমি ওই নালিটাকে বার করে নিয়েছিলাম। তো যাই হোক, এইবার আমার সুন্দর করে ভাজা এই চিংড়ি মাছ তো রেডি হয়ে গেল ভাপার জন্য। আর আমি একবারে যে ভাপার কন্টেনার তার মধ্যেই এগুলোকে সাজিয়ে নিচ্ছি। একদম মাইক্রোওয়েভ কন্টেনারের মধ্যে রেখেই আমি এগুলোকে রেডি করে নেব। তাহলে কি হবে, বেশি সময়ও আমার নষ্ট হবে না, আর খুব সুন্দর করে আমার তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে। আর এই ভাজার ফলে যে তেলটা বেরিয়েছে সেটাও যাতে অন্য কোনো জায়গায় ফালতু নষ্ট না হয়, সেই জন্য আমি একবারে এটার মধ্যেই সব মাছগুলোকে নিয়ে নিয়েছি। এইবার বাকি থাকলো আমার যে ভাপানো মশলাটা, সেই মশলাটা কিন্তু এইবার আমি একটুখানি এই তেলের মধ্যে নাড়িয়ে নেব, কারণ এখানে অনেকটা তেল ছিল। আর আমি তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, চলো এই মশলাটাকে একটু সুন্দর করে নাড়িয়ে নিই এই রয়ে যাওয়া তেলের মধ্যে। আর তার সাথে সাথে মশলাটা যেহেতু অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল, তাই জন্য এর মধ্যে দরকার একটু জল। তো সেই জন্য আমি একবারে জল ঠল মিশিয়ে একবারে গ্রেভিটাকে রেডি করে নিলাম।
এটাই কিন্তু আমি বলে রাখি যে এইখানে আমি মশলাটাকে কিন্তু আগুনে দিয়ে কিছু করিনি, আমি জাস্ট এখানকার যে তেলটা রয়েছে ভাজার তেলটা, সেই তেলটা যাতে ওয়েস্ট না যায় আমি তাই জন্য এর মধ্যে থেকে মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে তেলটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো তার ফলে কি হবে, এই তেলটা আমার ওয়েস্ট যাবে না। আর এমনিতেও চিংড়ি মাছ ভাপাতে তো আমাকে একটু সর্ষের তেল আলাদা করে দিতেই হবে। আর দেখো মশলার মধ্যে আমি এই দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, আর যেহেতু নুনটা একটু স্বাদ মতন দিতে হবে তাই জন্য দুবার আমি নুনটাকে দিয়েছিলাম। ভাত যেহেতু অনেকটা পরিমাণে মাখা হয় তাই গ্রেভিটা যেন দারুণ খেতে হয় সেভাবেই নুনটা দেওয়া। এরপর একটুখানি গরম মশলা আমি দিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বলে রাখি যে এছাড়া আমি অন্য কোনো কিছু এর মধ্যে মেশাইনি। আর যেহেতু লঙ্কা অলরেডি দেওয়া ছিল না তাই বেশি লঙ্কাও আমি দেব না, আমি জাস্ট দুটো লঙ্কা একটুখানি ভেঙে এর মধ্যে দিয়ে দেব, যাতে বেশি আবার ঝাল না হয়ে যায় সেদিকটাতেও খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি আমার গ্রেভিটাকে তো রেডি করে নিলাম। তো রেডি করা গ্রেভিকে এইবার যে কন্টেনারের মধ্যে আমাদের ইয়েটা ছিল, চিংড়ি মাছগুলো রেখেছিলাম, সেই চিংড়ি মাছের কন্টেনারের মধ্যে দিয়ে দেবো। শুধু যেটা করলাম সেটা হলো 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম। এই গুঁড়ো দুধ অ্যাড করলে না গ্রেভিটা হবে একটু ঠিক মতন, এবং তার সাথে একটু মিষ্টি ভাবটাও আসবে। আর বলে রাখি এর মধ্যে অলরেডি আছে কিন্তু নারকেলের বাটা। তো নারকেল বাটা হয় এমনিতেই মিষ্টি, আর এই গুঁড়ো দুধেরও একটু মিষ্টি আছে, যে কারণে আমি বেশি কিন্তু চিনি এর মধ্যে অ্যাড করলাম না, অল্প পরিমাণে একটু চিনি দিলাম। আর যাতে ঝাল এবং মিষ্টি এই দুটোর মানে মিশ্রণটা একদম পারফেক্ট ওয়েতে থাকে এর মধ্যে, সেটাই আমি দেখলাম। আসলে চিংড়ি মাছের মালাইকারি যদি বলো কিংবা চিংড়ি মাছ ভাপা যদি বলো, যাই বলো না কেন, এই সমস্ত জিনিসগুলোতে না একটু মিষ্টি থাকাটা বেশি প্রয়োজন। শুধু একটু নুন, তাই তো? একটু মিষ্টিও দিয়েছি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। আর একটু মিষ্টি দিলে বেশ আরো সুন্দর হবে। মিষ্টি না নুন? নুন নুন, হ্যাঁ ঠিক আছে। মিষ্টি দেওয়া আছে, ঝাল দেওয়া আছে, সব একদম পারফেক্ট। মাসির কথা অনুযায়ী একটুখানি নুন অ্যাড করে দিলাম। একটু দেবো? আচ্ছা, ব্যাস উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কমপ্লিটেড। এবার মাইক্রোওয়েভে বসিয়ে দিচ্ছি। তো আমার মাসির কথা অনুযায়ী আমি একটুখানি নুন আর অ্যাড করে দিলাম, আর তার সাথে সাথে অ্যাড করে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস এইবার আমি আমার মাইক্রোওয়েভটাকেও রেডি করে নিচ্ছি, কারণ মাইক্রোওয়েভটাকে আমি জাস্ট 1 মিনিট একটু প্রি হিট করে নিয়েছিলাম। প্রি হিট করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম আমার এই চিংড়ি মালাইকারির যে কন্টেনার সেটাকে। তো যাই হোক, এইবার আমি চালিয়ে নেব মাইক্রোওয়েভ। বেশিক্ষণের জন্য আমার মাইক্রোওয়েভে দিতে হবে না, জাস্ট 5 মিনিটসের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভ করব। তো দেখতেই পাচ্ছ এখানে চলা শুরু হয়ে গেছে মাইক্রোওয়েভ। আর 5 মিনিটস করে তারপর আগে আমি চেক করে নেব জিনিসটাকে, কারণ সবসময় না বেশি সময় লাগে না মাইক্রোওয়েভে, যেহেতু মাইক্রোওয়েভ জিনিসটাই হলো চতুর্দিক থেকে ভাপটা আসে, তাই জন্য বেশি সময় তো মাইক্রোওয়েভে লাগে না। তো যাই হোক, এই 5 মিনিটস করে আমি মাইক্রোওয়েভ চালু করে দিলাম। আর এই যে শুরু হয়ে গেছে আমার মাইক্রোওয়েভে আমার চিংড়ির মালাইকারি রেডি হওয়া। সত্যি বলছি, মাইক্রোওয়েভে চিংড়ির ভাপা কিংবা মালাইকারি ভীষণ ভালো খেতে হয়। যদি তোমরা পারো তো অবশ্যই একবার করে দেখো। এমনিতেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাইক্রোওয়েভে সব দিয়ে বসিয়ে দিলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। এখন ভিডিও করার জন্য আমার একটু তো টাইম লেগে গেছিলো রান্নাটা কমপ্লিট করতে, বাট নর্মালি কিন্তু এত সময় লাগে না। আর মাইক্রোওয়েভে রান্না যেহেতু আমি বেশি একটা করি না, তাই জন্য আমার কিন্তু মাইক্রোওয়েভ গ্লাভস নেই। যাদের মাইক্রোওয়েভ গ্লাভস আছে তারা অবশ্যই মাইক্রোওয়েভেই গ্লাভস পরে জিনিসপত্র বার করবে, তার কারণ তখন কিন্তু ভীষণ গরম থাকে মাইক্রোওয়েভের মধ্যে খাবারটা। চিংড়ির মালাইকারি কিন্তু রেডি। এইবার হলো ঝোলটাকে একটু টেস্ট করে দেখার পালা। মাসিকে ডেকে নিলাম। দেখো দেখো, বললাম না গরম, খুব সুন্দর।
বোঝো ঠেলা। প্রথমেই বলেছিলাম যে মাসি এটা কিন্তু খুব গরম হবে, না না গরম সেরকম কিছু হবে না। আর সত্যি কথা বলতে মাইক্রোওয়েভে খুব গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বুঝতে পারছো না? মাত্র 5 মিনিটসের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এইবার আমি একটা কাঁসার বাটি নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রেডি করে দিলাম। আর আমাদের ডিউক বাবুরও কিন্তু চিংড়ি মাছ ভীষণ প্রিয়, আর আমাদের বাড়ির রাইলারও কিন্তু চিংড়ি মাছ ভীষণ প্রিয়। কাজে সব বাচ্চাদের যখন চিংড়ি মাছ প্রিয়, তাহলে সেই চিংড়ি মাছকে একটু সুন্দর করে রান্না করার তো ভীষণ পরিমাণে প্রয়োজন। আর হ্যাঁ, শেষে বলে রাখি আমারও কিন্তু চিংড়ি মাছ ভীষণ প্রিয়। এবার রান্না শেষে দেখে নিয়ে বলো তো দেখি যে রান্নাটা হলো কীরকম। আর যদি কোনো টিপস দেওয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে দেবে, কারণ আমিও তো নতুন রাঁধুনি, তোমাদের কাছ থেকে তো শিখছি সব কিছু।